এই সূরাটি তিনি নামকরণ করেছেন সূরা আল মুমিন। যেহেতু এই সূরার এক রুকু পরে দ্বিতীয় রুকুতে একজন মুমিন ব্যক্তি সম্পর্কে আলোচনা আছে, এই জন্যই ওই ব্যক্তির নাম অনুসারে এই সূরার নামকরণ করেছেন। আরেকটি নাম এই সূরাটির আছে, তার নাম হলো সূরা গাফির। সূরা গাফির, গাফির শব্দের অর্থ হলো ক্ষমাকারী। এই শব্দটির অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটিতে মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে 85টি আয়াত রয়েছে এবং রুকু আছে 9টি। এই সূরাটি এমন এক সময় অবতীর্ণ হয়েছে যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দাওয়াত মক্কাবাসীদের উপর প্রচার করছেন। এমন একটি সময় যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানুষেরা বিভিন্ন রকমের কথাবার্তার মাধ্যমে, কর্মের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো এবং সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে, মিশনকে বন্ধ করবার জন্য, সত্যকে বিলুপ্ত করবার জন্য তারা মিথ্যা কথার কিছু অলিক মিথ্যা কথা তারা আনয়ন করা শুরু করলো। এবং সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনের মধ্যে যত কষ্ট পেয়েছেন, এই কষ্ট থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তোমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছিল তাদের প্রতিও এই রকম আচরণ করা হয়েছে। তাদের কাউকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদের কাউকে পাগল বলা হয়েছে, তাদের কাউকে গণক বলা হয়েছে। এইভাবে করে সুতরাং তোমাকেও তারা বলতেছে, সুতরাং ওদের ব্যাপারে ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। এবং সেই সম্পর্কে কিছু কাহিনী, কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝখানে তিনি উল্লেখ করেছেন। এই সূরাটিতে প্রথমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার একত্ববাদের পরিচয় দিলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে যে ওহী অবতীর্ণ হচ্ছে, এই ওহী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রথমের দিকে তিনি ধারণা দিলেন যে কথাগুলি আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করছেন। এই কথাগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরার প্রারম্ভে তিনি ধারণা দিলেন যে এটা কোনো মানুষের পক্ষ থেকে বা এটা কোনো শয়তানের পক্ষ থেকে, এটা কোনো ফেরেশতার পক্ষ থেকে আসে না, এটা আসে একমাত্র মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ তাআলার কালাম। সুতরাং যে ব্যক্তি এই বাণীর প্রতি, এই কালামের প্রতি, এই বিধানের প্রতি ঈমান রাখবে, সেই অনুযায়ী আমল করবে, তার জন্য রয়েছে পুরস্কার। আর যারা এর বিরোধিতা করবে, এর বিরুদ্ধাচারণ করবে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পাক তিনি সে কথাটাই বললেন। আল্লাহ পাক তিনি বলছেন হামিম। এগুলি হলো কোরআন হুরুফুল মুকাত্তাআত। এগুলির অর্থ সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এরপর আল্লাহ পাক তিনি বলছেন যে এগুলি এমন কিছু আয়াত যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সর্বজ্ঞ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ কিতাব অবতীর্ণ হয়েছে। তাহলে এ কিতাব অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ সে ঘোষণা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি অন্য সূরার মধ্যে এভাবে তিনি বলছেন, এটা এমন একটি কিতাব আমি আপনাকে দান করেছি যে কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই। আল্লাহ পাক তিনি বলছেন আলিফ লাম মিম
তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আলিফ লাম মিম এগুলিকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়। তানজিলুল কিতাবি মিনাল্লাহ, এটা তানজিলুল কিতাব, এটা এমন একটি কিতাব অবতীর্ণ হয়েছে লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক তিনি এটা সন্দেহমুক্ত কিতাব অবতীর্ণ করেছেন। কার পক্ষ থেকে এসেছে? মির রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই এ কিতাব অবতীর্ণ হয়েছে। সুতরাং এই কিতাবের প্রতি আমল করো, তাহলে তোমাদের জীবনে শান্তি আসবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সে অনুযায়ী আমল করে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সত্য সহকারে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তোমরা তার উপর ঈমান আনায়ন করো। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এতে করে লাভ কি হবে? তোমাদের গুনাহ যত আছে সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ মিটিয়ে দিবেন। আর ওয়া আসলাহা বালাহুম, আর তোমাদেরকে সংশোধন করবেন, তোমাদের সকলকেই সংশোধন করবেন। এরপর আল্লাহ পাক তিনি বলছেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল। আর একটা জিনিস খেয়াল করো, যারা বাতিল কোরআনের বিধান মান্য করে না, ইসলামের বিধান মান্য করে না, আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন বিশ্বকে পরিচালনা করবার জন্য, এই সংবিধান মান্য করে না, এরা বাতিলের অনুসরণ করে থাকে। তাহলে যারা কাফির অস্বীকারী তারা কিসের অনুসরণ করে? বাতিলের অনুসরণ করে। আর যারা মুমিন তারাই শুধু আল্লাহ তাআলার দেওয়া বিধানের অনুসরণ করে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আন্নাল্লাযীনা আমানুত্তাবিউল হাক্কু মির রাব্বিহিম, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে বিধান সত্য সহকারে অবতীর্ণ হয়েছে, ইমানদার, মুত্তাকি, মুমিন, মুসলিম তারাই শুধু এই আল্লাহ তাআলার দেওয়া বিধানের অনুসরণ করে থাকে। সুতরাং সফলতা আছে একমাত্র আল্লাহ তাআলার বিধানের অনুসরণের মাধ্যমে। আর পক্ষান্তরে বিপর্যস্ত হয়ে পড়বে মানুষ, বিপদের সম্মুখীন হয়ে পড়বে মানুষ যারা বাতিলের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আয়াতে সুন্দরভাবে তিনি কোরআন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করলেন। এরপর আল্লাহ পাক তিনি তার গুণ সম্পর্কে পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা তিনি কে, তার সম্পর্কে বলা হচ্ছে। আল্লাহ পাক তিনি বলছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ পাক বলছেন, গাফিরিজ যামব, তিনি আল্লাহ এমন যিনি পাপ ক্ষমাকারী। এক নম্বর গুণ হলো তিনি পাপ ক্ষমাকারী। দুই নম্বর গুণ হলো কাবিলুত তাওবি, তওবা কবুলকারী। তিন নম্বর গুণ হলো শাদীদুল ইকাব, তিনি কঠোর শাস্তিদাতা। চার নম্বর গুণ হলো যিত তাওলি, বড়ই অনুগ্রহশীল। তাহলে এই আয়াতের মধ্যে চারটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। এই চারটি গুণের অধিকারী যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লা হুয়া, সত্যিকারের একমাত্র মাবুদ হলেন একমাত্র তিনি। তোমরা তারই কাছে ক্ষমা চাও, তারই দিকে প্রত্যাবর্তন করো এবং তওবা করো, তিনি তওবা কবুল করবেন। আর যদি তা না করো, ক্ষমা যদি না চাও, শাদীদুল ইকাব, তিনি শাস্তি দানে খুবই কঠোর।
এমন শাস্তি দিবেন দুনিয়াতে এবং আখিরাতে, মা লাকুম মিন নাসির, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আল্লাহ তাআলা তিনি তার এই গুণটিও বললেন যে শাদীদুল ইকাব, তিনি শাস্তি দানে খুবই কঠোর। আর একটা গুণের কথা তিনি বললেন যে তাওলি, তিনি বড়ই অনুগ্রহশীল। সুতরাং আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন তার আনুগত্যের জন্য। তোমরা তার বিধান মেনে চলো। দুনিয়াতে চলতে গিয়ে যদি ছোটোখাটো কিছু ভুল হয়ে যায়, এজন্যই তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিবেন। আর যদি ক্ষমা না চেয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ বড়ই মেহেরবান, তিনি বড়ই অতীব দয়াশীল, তোমরা তার কাছে ক্ষমা চাও। ও ইলাইহিল মাসির, আর একটা কথা খেয়াল করো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, পরকালীন জীবন চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, পরকালীন জীবনের দিকে সকল নারী পুরুষকে পাড়ি দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। এই হলো এর শাব্দিক অর্থ। আল্লাহ পাক তিনি বলছেন গফিরিজ যাম, তিনি পাপ ক্ষমাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটি আদম সন্তান ভুলকারী। প্রতিটি আদম সন্তান কি ভুলকারী, ভুল করবেই, এটা স্বাভাবিক। মানুষের প্রকৃতি, মানুষের নিয়ম নীতি এটাই, ভুল করবে। ভুল করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। কেমন? এটা আল্লাহ পাক তিনি বলছেন। এজন্য আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ হলো গাফিরিজ যাম, তিনি তওবা, তিনি পাপ ক্ষমাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা বুরুজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাকারী এবং প্রেমময়। যুল আরশ, আরশের অধিপতি, আরশের মালিক, সম্মানিত আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুতরাং তাকে কেউ দায়ী করতে পারবে না। আল্লাহ তাআলা তিনি এত বড় ক্ষমতাশীল, ক্ষমতাবান। তিনি ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে তিনি কি করতে পারেন, শাস্তি দিতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সে কথাটাই বলছেন, যখনই তোমাদের মধ্যে কোনো পাপ সংগঠিত হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। কেননা ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হলেন প্রেমময় এবং ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়ে গেল, ইয়াগফিরুল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন দেখুন, লক্ষ্য করুন তিনি কি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তার কাছে ক্ষমা চাও, তার কাছে ফিরে আসো, তার অভিমুখী হও। ফাইন্নী আতুবু ফি ইয়াউমিন, আমি দিনে তওবা করি, ইলাইহি, তার নিকটে মিআতা মাররাতিন, 100 বার। আল্লাহু আকবার। তাহলে রাসূল বলছেন আমি দিনে আল্লাহ তাআলার নিকট তওবা করি 100 বার। আর আমরা কয়বার তওবা করেছি? কয়বার? আর একটা হাদিসের মধ্যে এসেছে 70 বার, এই হাদিসে এসেছে 100 বার, দুটি সহি। এখন চিন্তা করুন তো, সকাল থেকে শুরু করে এ পর্যন্ত, এরপর থেকে সন্ধ্যা পর্যন্ত যে পাপগুলি সংগঠিত হয়েছে,
কাকে কয়টা গালি দিয়েছি, কাকে কয়টা থাপ্পড় দিয়েছি, কার বিরুদ্ধে কতটুকু সমালোচনা করেছি, রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানপাটে কোথায় বসে আড্ডা দিয়েছি, সমালোচনা করেছি, লক্ষ্য করো ক্ষমা চাইছি কিনা। এই যে পাপ সংগঠিত হয়েছে, এই পাপের ব্যাপারে কয়বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, একটু খেয়াল করুন। একটু খেয়াল করলেই সংশোধন করা সম্ভব হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রাহিম, করুণাময়, দয়ালু, আল্লাহু আকবার, এই নামগুলি তার গুণ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদাল্লাহু খালাকা কাতাবা ফি কিতাবিহি আলা নাফসিহি ফাহুয়া মাওযুউন ইনদাহু ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা যখন মাখলুক সৃষ্টি করেছেন তখন তিনি তার কিতাবে লিখে রেখেছেন, নিজের কাছে লিখে রেখেছেন। কি রেখেছেন? যে আমার সমস্ত গোসা, সমস্ত রাগ আমার রহমতের উপর বিজয়ী লাভ করেছে। আল্লাহু আকবার। এই সমস্ত রহমতগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ক্ষমার জন্য রেখে দিয়েছেন। বান্দা পাপ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা আজকে ক্ষমা চাই না। আহা, কি হলো আমাদের? কোথায় যাচ্ছি? কি করছি? এত বিপদ, এত মুসিবত কেন? একটু খেয়াল করছি আমরা? অহরহ পাপ হচ্ছে, সংগঠিত হচ্ছে, কিন্তু এই পাপের কারণে আমরা একটু অনুতপ্ত হচ্ছি না, অনুশোচনা করছি না। পাপের পর পাপ করেই চলছি। এটা যে পাপ, এটা আমাদের মনের মধ্যেই আসে না যে এটা পাপের কাজ। এই যে একটা কথা আমি বলি, লক্ষ্য করে দেখুন, এ ব্যাপারে অনেক কথা আছে। এই যে বর্তমান পরিস্থিতিটা, বৃষ্টি হচ্ছে না, তাই না? তাপ, এত তাপ যা মানুষের সহ্য করার মতো নয়। অনেক মানুষ অসুস্থ হচ্ছে, কেউ হাসপাতালে ভর্তি, হাসপাতালে বেড পাচ্ছে না, বারান্দার মধ্যে শুয়ে আছে, চিকিৎসা করতেছে। এই গরম, খরতাপ শুরু হয়ে গেছে, শুষ্ক ময়দান, রৌদ্রের তাপে গাছগাছালির পাতাগুলি শুষ্ক হয়ে পুড়ে যাচ্ছে। কেন? এটা গজব না রহমত? এটা কি রহমত না গজব? গজব। লক্ষ্য করে দেখুন, আমি আপনার তিরমিজি শরীফের একটা হাদিস আনয়ন করছি যে কেন এটা, এই গজবটা কেন আসছে। মাত্র 5টি কারণ। কয়টি কারণ? এই 5টি কারণ। লক্ষ্য করবেন যে এই কারণগুলি এখন সংগঠিত হচ্ছে কিনা। বৃষ্টি বন্ধ হওয়ার মধ্যে থেকে, বৃষ্টি বন্ধ হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য 2টি কারণ। মানুষের পাপ বেশি বেশি সংগঠিত হওয়া, 2 নম্বর হলো যাকাত দেওয়া বন্ধ করে দেওয়া। বুঝতে পারছেন কয়টা কারণ? প্রধান 2টি কারণ। বেশি পাপ সংগঠিত হওয়া, আর 2য় নম্বর কারণ হচ্ছে যাকাত বন্ধ করে দেওয়া। নিজেদের সম্পদগুলি জমা করে রাখছি পরবর্তী প্রজন্মের জন্য। ছেলের ছেলে, তার ছেলে কি খাবে, এজন্যই জমি জমা করে করে, গোডাউন জাত করে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তাকে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা জমা করে রেখে, স্বর্ণ রৌপ্যগুলি জমা করে রেখে দিয়েছি, যাতে করে আমি এবং আমার প্রজন্ম কোনো কষ্ট ভোগ করতে না পারে। যাকাত দেওয়ার নামে কোনো খবর নাই।
এই জাকাত বন্ধ হয়ে যখনই যাবে তখনই আল্লাহর পক্ষ থেকে এই পাপগুলি আসতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে মুহাজির দল, 5টি এমন কর্ম রয়েছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। কয়টি কর্ম, কয়টি কাজ? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে পানাহ চাই যাতে তোমরা তা প্রত্যক্ষ না করো, এই শাস্তিগুলো যাতে তোমাদের কাছে না আসে, আমি এজন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। 1 নম্বর, যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা, ব্যভিচার প্রকাশ পাবে এবং ব্যাপক হারে তা সংগঠিত হতে থাকবে, তখনই সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন মহামারী ব্যাপক আকার ধারণ করবে যা পূর্বপুরুষদের মাঝে এই রকম ছিল না। এই একটি কারণ। লক্ষ্য করুন, আজকে নববর্ষের নামে পহেলা বৈশাখ পালন হয়। এই পহেলা বৈশাখ পালন করতে গিয়ে এদেশের মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ কিভাবে বাসন্তী রঙের শাড়ি পরিধান করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বাকবাকুম করতে থাকে। আর তারা ইলিশ মাছ আর পান্তা ভাত, ইলিশ মাছের টুকরা এগুলি নিয়ে তারা ব্যতিব্যস্ত আছে কিনা কন? রাস্তাঘাটে দিনে রাত্রে সমানে তারা চলছে, যা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। বেগানা নারীর সাথে বেগানা পুরুষ, বেগানা পুরুষের সাথে বেগানা নারীর দেখা সাক্ষাৎ যেখানে হারাম, সেখানে তারা মিলন করে যাচ্ছে। ঠিক কিনা কর? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর গজব আসবে না, থেকে রহমত আসবে। 2 নম্বর, যে জাতি মাপে ওজনে কম দেবে সে জাতি দুর্ভিক্ষ ও কঠিন খাদ্য সংকটে পতিত হয়ে পড়বে এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। লক্ষ্য করুন, যে কোনো পণ্যদ্রব্য আপনি কিনতে যাবেন, যে কোনো পণ্যদ্রব্য কিনতে যাবেন, টাকা বেশি দিচ্ছে এবং সেখানে আপনাকে সে ওজনের তুলনায় সেখানে কিছু কম দেওয়া হচ্ছে, 1 কাচ্ছা অথবা তার থেকে কম, কিন্তু কম দেওয়া আছেই, আছে না? বোতলজাতকৃত জিনিস হোক, প্যাকেটজাতকৃত জিনিস হোক, যেটাই আপনি কিনতে যান সেখানেই ভেজাল আছে এবং সেখানেই ধোঁকাবাজি আছে, সেখানেই মাপে কম দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ওই সমস্ত মানুষদের ধ্বংস হোক যে সমস্ত লোকেরা মাপে কম দেয়, আবার ওজন করে নেওয়ার সময় ঠিকভাবে ওজন করে নেয় নিজের জন্য, আবার অন্যকে যখন দিবে, ক্রেতাকে যখন দিবে বিক্রেতা তখন মাপে কম দেয়। আল্লাহ পাক তিনি বলছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তোমরা কি ধারণা করছো যে এগুলি করতে করতে তোমরা সারা জীবন দুনিয়াতে থাকবে আর লাভবান হতে থাকবে? ইয়ৌমিন আজিম, একটা সময় আসবে, মহান একটি সময় আসবে, এই সময়ের জন্য অপেক্ষা করো, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে পড়বে, তখন বাঁচার কোনো উপায় পাবে না। 3 নম্বর কারণ হলো, যে জাতি তার মালের যাকাত দেওয়া বন্ধ করবে সেই জাতির জন্যই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ হয়ে যাবে। যখনই ধন সম্পদের যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধ করবে যে না আমার সম্পদ থেকে যাকাত দিলে পরে সম্পদ কমে যাবে, অমুক ধনী হয়ে যাবে, অমুক ফকির ধনী হয়ে যাবে, আমার কাছে সে সারাটা জীবন চাইতে থাক, আমি একটু একটু করে দিব, এতে আমার মর্যাদা পাবে। এই ধরনের মন মানসিকতা নিয়ে কিছু কিছু দান করে আর যাকাত দেয় না, মনে করে যে এটাই যাকাতের মাল থেকে চলে যাচ্ছে। সুতরাং মনে করুন যে যাকাত যখনই বন্ধ হয়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে বারিধারা বর্ষণ বন্ধ হয়ে যাবে, তখন খাদ্য সংকট দেখা দিবে, দুর্ভিক্ষের কবলে পতিত হবে মানুষ, গবাদি পশুগুলি কষ্ট করতে থাকবে, যখনই আল্লাহর পক্ষ থেকে এই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এখন দেখুন ঠিক ওই পর্যায়ে চলে যাচ্ছে। কি তাপ, কত ইস্তেসকার সালাত আদায় করছে অথচ কোনো লাভ হচ্ছে না। কারণটা কি? কারণ হলো মানুষ পাপে লিপ্ত আছে, যাকাত বন্ধ করে দিয়েছে, আল্লাহর আনুগত্যের দিকে শুধু নামে মাত্র, কাজের নাই। আজকে দেখুন, লক্ষ্য করুন, ইস্তেসকার সালাত আদায় করতে হবে ঠিক আছে,
বৃষ্টি প্রার্থনার জন্য, কিন্তু ইস্তেসকার সালাত আদায় করতে যায় কারা? মাত্র গুটি কয়েক মুমিন, হাতে গোনা, আর বাকি সব বেনামাজি। ঠিক কিনা কন? এই বেনামাজি ইস্তেসকার সালাত আদায় করতে যায়, এরপরে যে ফরজ সালাত আদায় করতে হবে জোহর আসর, তার দিকে কোনো খবর নাই। ওর দোয়া আল্লাহর কাছে কবুল হবে? হবে কবুল? হবে না। কোথায় যাচ্ছি আমরা একটু খেয়াল করুন। এরপরে 4 নম্বর হচ্ছে, যে জাতি আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, সে জাতির উপরে তাদের বিজাতীয় শত্রুদেরকে ক্ষমতাসীন করা হবে। মুসলিমের উপরে ইহুদিদের ক্ষমতা আসবে, মুসলিমের উপরে খ্রিস্টানদের ক্ষমতা আসবে, মুসলিমদের উপরে বৌদ্ধদের ক্ষমতা আসবে, মুসলিমদের উপরে হিন্দুদের ক্ষমতা আসবে। যখন এই মুসলিম আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে, বিজাতিকে আল্লাহ পাক এদের উপর চড়াও করে দিবেন, যার কারণে পদদলিত, রাস্তায় রাস্তায় পদদলিত হবে, রাস্তায় রাস্তায় অসম্মানিত হবে, সম্মান হারিয়ে ফেলবে। বর্তমানে তাই হচ্ছে কিনা বলুন? একটু খেয়াল করুন কথার দিকে। এরপরে 5 নাম্বার হলো, আর যে জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর কিতাব অনুযায়ী শাসন করবে, যখন এই কোরআন সুন্নাহর শাসন বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে শাসন করবে, তখনই তোমাদের মধ্যে গৃহে গৃহে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এই অপেক্ষায় থাকো। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, এবং বাইহাকি আত-তারগিব আত-তারহিব সহিহ খণ্ড আত-তারগিব আত-তারহিব, এই হাদিস গ্রন্থগুলির মধ্যে এই কথাটি উল্লেখ করা আছে। এই 5টি কারণ আমাদের মধ্যে সংগঠিত হচ্ছে কিনা বলুন? আজকে বৃষ্টি নাই, কারণ এই পাপগুলি সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ তাআলা তিনি বলছেন, তোমরা তোমাদের পাপের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো, ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণের বৃষ্টি তোমাদের উপর বর্ষণ করবেন, খাদ্যে পরিপূর্ণ করে দিবেন, শক্তি দিবেন, খাদ্য দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যখন তার জাতির মধ্যে দেখলেন তার জাতি আল্লাহর অবাধ্য হয়ে পড়েছে, শিরিক করছে, কুফর করছে, এক জাতি আর এক জাতির সাথে, এক মানুষ এক গোত্র আর এক গোত্রের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মীমাংসা করবার জন্য রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম তাদের মধ্যে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন, অকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, আমি তাদেরকে বললাম তোমাদের পাপের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, কেননা তিনি মহা ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের পাপের কারণে ক্ষমা চাও, তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে প্রচুর পরিমাণের বারিধারা বর্ষণ করবেন। তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যায় পাপের কারণে, বৃষ্টি বন্ধ হয়ে যায় যাকাত বন্ধ করার কারণে। ঠিক কিনা কর? বৃষ্টি নাজিল করতে হলে, আকাশ থেকে বারিধারা বর্ষণ করতে হলে আল্লাহর কাছে ক্ষমা চান, তার আনুগত্য করুন, ইতাআত করুন, সালাত আদায় করুন, সর্বক্ষেত্রে তার বিধান মেনে চলুন। নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে শুধু ইসলামের বিধান মানলাম, আর অন্যান্য ক্ষেত্রে কোরআনের বিধান আমরা মানি না, রাসূলের বিধান মানি না। বিচারালয়ে রাসূলের বিধান নাই, কোরআনের বিধান নাই। ক্ষেত খামারে কোরআনের বিধান নাই, রাসূলের বিধান নাই। মসজিদে আসলে তখন বিধান মানি। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কতিপয় অংশ মানবে আর কতিপয়কে তোমরা ছেড়ে দেবে, লাভ নাই। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমের লোককে বললেন,
وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের আইন কানুন বিধিবিধান মেনে চলো, এবং তিনি ছাড়া কোনো সত্যিকারের কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তামাআতারাকুম ফিহা, তিনি তো মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছেন, আবার এই জমিনের মধ্যেই তোমাদেরকে আবাদ করেন। সুতরাং তোমরা যে পাপকর্মগুলি করেছ, এই পাপকর্মগুলির জন্য তোমরা নিজেরা অনুতপ্ত হও, অনুশোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। ফাস্তাগফিরুহু, তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তার অভিমুখী হও, তার দিকে ফিরে আসো। কারণ ইন্না রব্বি করিবুম মুজিব, আমার রব, আমার আল্লাহ, আমার পালনকর্তা রব্বুল আলামিন, তাকে ডাকো, তিনি অতীব নিকটে এবং তিনি তোমাদের আহ্বান শোনেন। আল্লাহু আকবার। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলছেন? আল্লাহ পাক। অনুরূপভাবে হযরত হুদ আলাইহিস সালাম তিনি তার স্বজাতিকে বুঝালেন। হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, তারা শিরিক করলো। এই কম বিরাট বিরাট অট্টালিকা তৈরি করলো, সুউচ্চ মিনার তৈরি করলো, সে মিনারে ফুল দেওয়া শুরু করলো, ও মিনারে গিয়ে সেজদা দেওয়া শুরু করলো। এখন আসে না স্মৃতিস্তম্ভ আসে না, শহীদ মিনার আসে না, এগুলি দেয়, ফুল দেয় কিনা কোন? এটা কি সুন্নত না বেদাত, ইমান না শিরক? কোনটা? শিরক। হুদ আলাইহিস সালাম নিষেধ করলেন, এগুলি করো না, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আর এগুলি করছো যে আগে, এটার জন্য তোমরা তওবা করো, আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা করবেন। 9 জন লোক হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। কয়জন? বিশাল কম। তার মধ্য থেকে গুটি কয়েক ব্যক্তি, হাতে গোনা 9 জন, তারা বলল যে আজকে রাতের মধ্যে শেষ করে দিব হুদকে। হুদ আলাইহিস সালাম বললেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাও আমার বিরুদ্ধে, আমাকে একটুও সময় দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম, আমি তো সেই আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করেছি, যিনি আমার রব এবং তোমাদের সকলের রব, আমি তার উপরে ভরসা করেছি। যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তার কোনো ভয় থাকে না। আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে তিনি বাঁচিয়ে দিলেন, গোটা কওমকে ধ্বংস করলেন। শাস্তিটা কিরকম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা হুদের মধ্যে তিনি উল্লেখ করলেন। হুদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা তোমাদের পাপের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, এবং তার অভিমুখী হও, তওবা করো। যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তার অভিমুখী হও, তওবা করো, তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রচুর পরিমাণের বৃষ্টি তোমাদের উপর বর্ষণ করবেন। আর ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমরা যে দুর্বল হয়ে পড়েছো, অনাবৃষ্টির কারণে বৃষ্টি নাই, দুর্বল হয়ে পড়ে গেছো, বৃক্ষলতাগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে, পুড়ে ঝুড়ে শেষ হয়ে যাচ্ছে, জমিন থেকে কোনো খাদ্য উদ্গত হয় না। সুতরাং এই যে না খেয়ে তোমরা দুর্বল হয়ে পড়েছো, এই দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, জমিন থেকে খাদ্য উদ্গত হবে, তা খেয়ে তোমরা শক্তি অর্জন করতে পারবে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, অপরাধী হয়ে আল্লাহর কাছে ফিরে যায় ওরা, আমল সালেহ করো। হুদ আলাইহিস সালামের কথাকে তারা ভ্রুক্ষেপ করলো না, দামই দিল না। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কি করলেন? 3 বছর, কয় বছর? 3 বছর তিনি বৃষ্টি বন্ধ করে দিলেন। কোন কওমের উপর? হুদ আলাইহিস সালামের কওমের উপর। 3টি বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। 3 বছরে যদি বৃষ্টি না হয় আর যদি রোদের তাপ থাকে, তাহলে সেই ফসলের জমিতে কি ফসল উৎপন্ন হবে? হবে? কোশ্চিন কালেও হবে না। আহা! এরপরে তাদের এত তাপের মধ্যে, বাড়ি ঘরের মধ্যে থাকতে পারে না, বৃষ্টি নাই, খাদ্য সংকট, গবাদি পশুগুলি ধ্বংস হওয়ার উপক্রম। কি অবস্থা! ইতিমধ্যে গায়েবী আওয়াজ আসলো, বলা হলো 3 ধরনের মেঘ তোমাদের কাছে পাঠানো হবে। কয় ধরনের? একটি হলো লাল, একটি হলো সাদা, আর একটি হলো কালো। এই 3টি মেঘের যে কোনো একটি মেঘকে তোমরা পছন্দ করে নাও তোমাদের জন্য। তা আমরা সাধারণত বুঝি কালো মেঘ থেকেই পানি বর্ষণ হয়, তাই না? ওরা তখন কালো মেঘটাই পছন্দ করলো। 3টি বছর পর, অতিক্রম করার পর যখন কালো মেঘ তারা দেখতে পেল, সকলেই বাড়িঘর থেকে বের হয়ে এই শূন্য প্রান্তরে গিয়ে সকলেই, নারী পুরুষ ছোট বড় সকলেই গিয়ে সেখানে একত্রিত হলো আর বলতে লাগলো, কলু হাযা আরিদুম মুমতিরনা। এই মেঘের মাধ্যমে আমরা আজকে পানি পাবো, বৃষ্টি আমাদের উপর বর্ষণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা লক্ষ্য করো, বুঝতে পারো নাই যে ওই মেঘের মধ্যে তোমাদের জন্য কি সংবাদ আছে, এটা তোমরা বুঝতে পারো নাই। তোমাদেরকে তো বাড়ি ঘর থেকে সকলকেই বের করে দিয়েছেন। বাল হুয়া মাস্তাজালতুম বিহি, বরং ওইটার ব্যাপারেই তোমরা তাড়াহুড়া করতেছিলে। বিরিহিন, এমন একটা বাতাসের অপেক্ষায় তোমরা ছিলে। এমন বাতাস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, 7 রাত 8 দিন পর্যন্ত প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়ে গেল। এই ঘূর্ণিঝড়ের মধ্যে তাদের বাড়িঘর উড়াইয়া দিলেন। 3 বছর পরে এই ঘূর্ণিঝড় কবলে পড়ে তাদের বাড়িঘরগুলি সব উড়ে গেল, গাছপালা যতটুকু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেল, এবং তারা এবং তাদের গবাদি পশুগুলো সব কিছু উড়ায়া উপরের দিকে উঠিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওই কালো মেঘের মধ্যে তোমাদের জন্য মর্মন্তুদ শাস্তি ছিল, তোমরা বুঝতে পারো নাই। নবীর বিরুদ্ধে তোমরা, ইসলামের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, এই অপেক্ষায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বললাম, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ঘূর্ণিঝড় দিয়া একেবারে শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। আজকাল আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে কিনা কন? যারা হকের দাওয়াত দেয়, কোরআন হাদিসের কথা বলে, তাদের বিরুদ্ধেও আজকাল কিছু বেঈমান মুসলমানধারী কিছু লোক আছে, এরা উঠে পড়ে লেগে যায়, হক কথা সহ্য করতে পারে না। আল্লাহর শাস্তির অপেক্ষায় থাকো। এজন্য আল্লাহ বলছেন, গাফিরুজ যামব, যদি রহমত পাওয়ার আশা রাখো তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। তিনি ক্ষমাকারী, সকল প্রকারের অপরাধ থেকে তিনি ক্ষমা করে দিবেন, পাপগুলো মুক্ত করে দিবেন। একবার একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে করি নাই, যত পাপ আছে সব করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইসলাম কবুল করো। সঙ্গে সঙ্গে সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করল, কালিমায়ে শাহাদাত পাঠ করল। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ কি ক্ষমা হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, তোমার সব পাপ ক্ষমা হয়ে গেছে, খালি ক্ষমাই হয় নাই, ওই পাপগুলো আল্লাহ পুণ্য দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলি তিনি অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি পাপ কর্ম করার পরে তওবা করলো, ফিরে আসলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, সৎ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমাই নয়, ওই পাপগুলিকে তিনি পুণ্য দ্বারা পরিবর্তন করে দিয়ে দেন।
পুণ্য দ্বারা পরিবর্তন হয়ে যায়। লক্ষ্য করুন না একটা কথা, আমি শেষের দিকে বলে যাই, যখন কোনো আসামি, দাগী আসামি আপনার পুলিশের ডায়েরিতে সে অনেক বড় অপরাধীর মামলায় সে ঝুলন্ত, একবার সে এই আপনার মামলা থেকে টাকা পয়সা দিয়ে সে মুক্তি পেয়ে এসেছে, তারপরেও কি পুলিশের খাতা থেকে তার নাম বাদ পড়ে? কাটা যায়? ওই দাগী আসামি হয়েই থাকে, আবার অপরাধ করলে আবার গ্রেপ্তার করে, আবার সে মামলা থেকে আবার ফিরে আসে, এরকম আসে না? কিন্তু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপগুলি কি করেন, ওই দাগ আর রাখেন না, ওইটা সম্পূর্ণরূপে কি করে দেন, ইউকাফির, এটাকে পুণ্য দ্বারা পরিবর্তন করে এটা সওয়াবে পরিণত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ পাক তিনি বলছেন গাফিরে জাম্বি, তোমরা হে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা